হরে কৃষ্ণ। তো আমার সকালে সেবা পূজা হয়ে গেছে। এই দেখুন রাত ভোর বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি। তো এই অবস্থায় ছেলে কীভাবে স্কুলে যাবে, তারপর রান্না করে রাখি। আশা করি এই বৃষ্টির মধ্যেও জগন্নাথ সবাইকে ভালো রেখেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দেখি যে বড়দি কী করে। তো আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। এই যে বড়দি, কারেন্ট নেই তো সকাল থেকে, যে বৃষ্টি হয়েছে। এই যে গোপুসোনা বসে আছে, সেবা হয়ে গেছে গোপুসোনার। এই যে তুলসী মহারানী, এই যে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে এখন রান্না করব। দেখি ওই যে কি বাড়িঘরের অবস্থা, ঝাড়ু দেওয়া যায় না। এই যে বৃষ্টিতে একেবারে খড়ি পাতা পড়ে। তো চুলা জেলে নেই, রান্না করে নেই, আর দেরি হয়ে যাবে। তো এই যে বৃষ্টি হচ্ছে, তো এখন ভাবলাম যে ডাল চাল দিয়ে এই যে খিচুড়ির জল বসিয়ে দিয়েছি, খিচুড়ি রান্না করব। এই যে কি বৃষ্টি, ওই যে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে। রাত ভোর বৃষ্টি হয়েছে। তো ভাবলাম কি রান্না করি, তো খিচুড়ি রান্না করি, সকালবেলা তাড়াতাড়ি হয়েও যাবে। তো রান্না করে নিই। ডাল ভেজে নিচ্ছি, ডাল হয়ে গেছে, এই পাশে জল হয়ে গেছে প্রায়। তো এখন নামিয়ে নিই ডালটা। তো আদা ছুলে নেই। গাছে যে পুরকল আবার দুটি, এই যে দুটি বড় হয়েছে, কালকে কাটবো। বৃষ্টি আবার একটু কমেছে, জল বলক এসেছে। এখন এই যে ডালগুলো দিয়ে দেব, একটু পরে চাল দেব। এই যে বড়দি বসে বসে মালা করছে। তো এখন এই যে চাল দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে। এখানে জিরার গুঁড়া, 12 মশলার ফাঁকি আর গরম মশলা, হলুদ মরিচ সব কিছু তো এখানে দিয়ে এখন মিশাবো। এই যে মিশানো হয়ে গেছে। তেল দিয়ে দিলাম।
তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিলাম। ওই যে আবার বৃষ্টি নেমে গেল। ছেলে বোধহয় আজকে স্কুলে যেতেই পারবে না নাকি। যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, এখানে যে খিচুড়িতে ঢেলে দেবো। নেড়ে চেড়ে নেব। এই যে একটু চিনি আর জিরার ফাঁকি দিয়ে দিলাম। এখন ঘরে নিয়ে একটু ঘি দিয়ে গোপালকে দেখাবো, গোপালকে ভোগ লাগাবো। সাজিয়েছি। এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে ভোগ কাটে। এখন গোপালকে যথাবিধ ভোগ লাগাবো। তো এই যে ভোগ লাগালাম। গপু সোনাকে আজকে খিচুড়ি করে দিলাম। আমি তো ভাজি ভুজি কিছু দিতে পারলাম না। এই যে বড়দি গোপালকে, জগন্নাথকে কাঁঠাল দিয়েছে, তো গোপালকে ভোগ লাগালাম। এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে ভোগ কাটে। এই যে আমার সোনা গোপাল আজ দর্শন হয়নি। তো এখন এই যে বড়দির গপু সোনাকে ভোগ লাগিয়ে আসি, একটু প্রসাদ উঠিয়ে তারপর ভোগ লাগিয়ে এসে আরতি করি। তো এই যে বড়দির গোপালকে একটু ভোগ নিবেদন করে আসি। তো এই যে ভোগটা নিয়ে যাচ্ছি, ভোগ লাগাবো গপু সোনাকে। তো এই যে নাড়ু গোপাল, সোনা গোপালের জন্য খিচুড়ি নিয়ে এসেছি। তো এটা যে এখন ভোগ লাগাবো, একটু একটু জড়িয়ে নিক আমি সব কিছু সাজাতে সাজাতে। তো নাড়ু গোপালের সেবায় যে ভোগ লাগালাম। তো সবাই ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে ভোগ কাটে। এই যে সেবা নিচ্ছি, গোপালের প্রসাদ। বললাম বড়দা সেবা নেবে, বড়দিকে বললাম আসেন সমানে বসি, বাবুও বসবে। বৃষ্টির মধ্যে খিচুড়ি অনেক ভালো লাগবে। তো যে বৃষ্টি হচ্ছে বাইরে, একটু কমে গেছে। তো এই যে আমি এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করি, একেবারে নোংরা হয়ে গেছে। ডিব্বাগুলো রেখে এখন চাল ঝেড়ে নেব। এই যে চালের মধ্যে না যে এক ধরনের যে ই পোকা ধরেছে, তাই এখন ঝেড়ে নেব। তাকটা খালি করে নিলাম। এই যে ডিব্বা ডুব্বা এগুলো সব ধুয়ে নিলাম। সব কিছু ধুয়ে এখন এই যে তাকটা মুছে সব কিছু সাজাবো। তো ওই যে বাইরের বৃষ্টি হচ্ছেই, নিলাম সম্পূর্ণ যে টাইলস একেবারে মুছে এনে ধুয়ে মুছে একেবারে যে ঝকঝকে করেছি। আমার রান্নাঘরটা মানে
মেয়েদের সাধারণত রান্নাঘরটা পরিষ্কার না হলে ভালো লাগে না। আমি আবার এমনি একটু গোছানো পছন্দ করি। এই যে বাইরে বৃষ্টি, তো একেবারে যে সব কিছু পরিষ্কার করে আসলাম, ধুয়ে মুছে ছাপ করে আসলাম। একেবারে বৃষ্টির মধ্যে কাজকর্ম নেই, বসেই থাকবো। তো যে ঘর দোর পরিষ্কার করে নিলাম, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। তো এত সময় ভিজে ভিজে কাজ করেছি, তো এখন যে দুপুরের সেবা হয়ে গেছে। তো এখন এই যে বৃষ্টির মধ্যে ভেবেছি একটু গোপালকে একটু ভিজিয়ে নিয়ে আসি। অনেক দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, গোপালকে নিয়ে একটু ভেজা হয়নি। তো চলুন একটু গোপালকে নিয়ে একটু ভিজে নিয়ে আসি। গোপুকে আজকে একটু ভেজাবো, সোনা বাবা একটু ভিজবে, মনে সুখে একটু ভেজাবো। চলো চলো, বাবাকে একটু ভেজাবো ছাতি দিয়ে। চলো চলো, এখন ভিজবো আমরা মনে সুখে। এই যে ছাতি দিয়ে দিয়ে পায়ে ভিজবে না, ভিজবে না। এই যে সোনা বাবাটা ছাতিতে বৃষ্টি পড়ছে না। এই যে বসে ভিজবে না, সোনা বাবা ভিজে গেল। ভিজে নিলাম, সকালবেলা স্নান করেছি। এখন বসে দেবো আর বেশি করলে এই জন্য এই ছাতিটা কিনেছিলাম যে ভেজাবো, ছাতিটা নিয়েছিলাম অনেক আশায়, আমার আশা পূর্ণ হলো। এই যে গোপুসোনাকে মুছিয়ে ড্রেস পরিয়ে পোশাক পরিয়ে রেখে আসলাম ঠাকুর ঘরে। তো এখন আমিও একটু ফ্রেশ হব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আজকে অনেক ভালো লাগছে, গোপালকে নিয়ে একটু ঘুরলাম বৃষ্টির মধ্যে। অনেক ইচ্ছা ছিল আরেকদিন একটু নৌকায় নিয়ে যাব, আরেকদিন রাস্তায় নিয়ে যাব। সাথে থাকুন। আমি সব সময় বরাবর যা করে এসেছি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আপনাদের সামনে এখন আমি এসেছি। তো আমার লাইফস্টাইল, আমার জীবনটা আপনাদের সামনে তুলে ধরেছি। আমি কী করি, আগেও এরকম করেছি। তো আমার গ্রামেও এটা পরিচিতি আছে যে আমি গোপালকে নিয়ে এরকম করি। তো যারা দূরে আছেন তাদেরকে দেখাই, আর যত ভক্তবৃন্দ আছে এখন যাদের সামনে আমি আপনাদের সামনে এসেছি, এই জন্য আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আগে তো ছিলেন না কেউ, কাউকে আমি দেখাতে পারিনি। যারা আমার কাছে আছে তাদের সাথে তারা দেখেছে, আপনারা দেখেননি। তো আপনাদের জন্য আমি সব কিছুই করছি। তো সবাই আমার পাশে থাকবেন, এতটুকু অনুরোধ আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোপালের কৃপা হলো সবাইকে। তো সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।